ভাবি কাছে নাই, কিন্তু ভাবির অনেক জিনিসই আমার কাছে আছে। যেমন এই ওড়নাটা ভাবির অনেক পছন্দের ছিল, আর যাওয়ার সময় রেখে গেছিল, তো আমি নিয়ে আসছি। আর এখন যাচ্ছি আমার ননাসের বাসায়। সেখানে যাওয়ার পরের এই ভিডিওগুলো, মানে কি কি করলাম, একদিনই থাকা হয়েছে, ভালোই লেগেছে। অনেক দিন পর গ্রামের দিকে তো যাচ্ছিলাম, ওখানে কিছু ভিডিও আছে, দেখলে আপনাদের ভালো লাগবে, আপনারা ভিডিওটা দেখবেন। তো ওই যাওয়ার পথে রাস্তা ভালোই, কিন্তু এটা হচ্ছে বাসায় যাওয়ার যে রাস্তাটা ছিল একটু ভাঙাচোরা। পরে বাসায় আসলাম, আমার মেয়ে তো অনেক খুশি। আমার ননাসের একটা গরু আছে, এই যে আর আছে অনেকগুলো, বকরি পালে অনেকগুলা, মানে ছাগল যেটাকে বলা হয়। তো গ্রামের পরিবেশ তো ভালোই, খাতনা মাটির বাড়ি। যেমন এসে দেখলাম কতগুলো ছাগলের বাচ্চা হয়েছে, তো আমি আবার একটাকে কোলে নিলাম। আমার কাছে ভালো লাগতেছিল, রাইজাও অনেক মানে খোলা জায়গা পেয়ে খেলা করতেছিল। এই বকরিগুলো আমার, ওই যে বললাম না, আমার ননাস অনেকগুলো ছাগল আর কি পালন করে, তো প্রায় 30টার মতো। তো কিছু তো কয়েকটা আসছে, আর কিছুগুলো জমিতে ছিল, মানে যে ধান ক্ষেত খাওয়ার জন্য নিয়ে গেছিলো। তো সন্ধ্যা হয়ে আসছিলো, তখন ওরাও চলে আসতেছিলো। আমরা প্রায় সন্ধ্যা পর্যন্ত এখানে ছিলাম। এরপরে দেখেন অনেকগুলো বকরি, অনেক অনেক রকমের দেখলাম, অনেক বড় বড় লিচু গাছ ছিল। ওই ওই ভিডিওটা আগে দেওয়া হয়েছে, আপনারা দেখছেন। তারপরে দিন আমরা সকালেই উঠে মাছ ধরার জন্য চলে গেলাম, টাটকা মাছ খেতে মানে ভালোই লাগে অনেক। যেন আমার ননাসের 2 ছেলে, এটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোট। তো ওরাও মাছ ধরতে ছিল কাছে আমরা একসাথেই ছিলাম, মাছ ছিল ছোটোটা নেমে, ভালোই লাগতেছিল। রাইজাও খেলা করতেছিল। পরে মাছগুলো নিয়ে যে কেটে রান্না করা হয়েছে, মানে সাথে সাথে ধরে নিয়ে যে কেটে রান্না করে খাওয়ার, ওটার মজাটাই অন্যরকম। টাটকা ছিল তো ভালোই ছিল। যতটুকু সময় ওখানে ছিলাম ভালোই কেটেছে আমাদের, বেশি মজা করেছে আর কি আমার মেয়েটা। তো তারপরে বিকেলের দিকে আবার আমরা আমার ননাসের মেয়ের বান্ধবীর বাসায় একটু যাই, ওরা আবার নতুন বিয়ে হয় আর কি। পরে ও শুনলাম ও আসছে, পরে ওর সাথে দেখা করতে যাই ওদের ছাদে, এটা মোহনাদের ছাদে।